আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এই গরমে কারোরই ভালো থাকার কথা না। আমি যাচ্ছি আজকে বিশেষ একটি কাজে, একটু বাইরে যাচ্ছি। আমার যা এবং দেবরের কন্যা সন্তান হয়েছে এবং আমাদের বাড়িতে এই প্রথম কন্যা সন্তান। তো খুব খুশি লাগছে তাকে দেখার জন্য, সকাল থেকে মনটা অনেক আনচান করছিল। তো আমরা বের হয়ে গেছি। তো আমাদের বিশেষ নিষেধাজ্ঞার কারণে আমাকে কেউ নিষেধ করে না, তবে আমার মনে হয়েছে যে ছোট বাচ্চাদের ছবি বা ভিডিও ফেসবুকে হয়তো বা দেওয়া ঠিক হবে না। তাই আমি তাদের অনুমতি ছাড়া ফেসবুকে তাদের মেয়ের সন্তানের এবং ওয়াইফের ছবি আমি পোস্ট করি নাই বা দেই নাই। আমার এটাই ভালো মনে হয়েছে। ইন দ্য ফিউচারে যদি কোনো সময় প্রয়োজন পড়ে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তার সন্তানের ছবি। তো আমি ইন্ডেক্সে বা বাইরে বের হলে যদি ফুচকা খাওয়ার ইচ্ছা করে, তো আমি এখান থেকে ট্রাই করি ফুচকা খাওয়ার জন্য। তো আমি 1 প্লেট ফুচকার অর্ডার দিয়েছি। ইচ্ছা ছিল আয়নকেও খাওয়ানোর জন্য, কিন্তু ওনারা ঝাল ছাড়া ফুচকা প্রোভাইড করে না। তারা নর্মাল আমরা যেরকম বড়রা যেরকম জাল খাই ওই রকম জালের ফুচকাটাই তারা দেয়। তো তার জন্য আমি 1 প্লেট ফুচকাই নিয়েছি। চিন্তা করেছি যদি ও খায় তাহলে আমার কাছ থেকে খেতে পারবে। তো আমি 1 প্লেট ফুচকা খাওয়ার পর একটু উপলব্ধি করলাম যে টকটা অনেক মিষ্টি হয়ে গেছে, বেশি অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে টকটা আমার ভালো লাগছে না। তাই আমি তাদেরকে বললাম যে আমার ফুচকার টকটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। তার চেঞ্জ করে দেওয়ার পরও আমার ওই রকম মন মতো হয় নাই। তাই চিন্তা করলাম যে ফুচকাটা আজকে আমার হয়তো বা ভাল লাগে নাই, বা ওদের কোনো কারণে হয়তো বা মজা লাগে নাই। এমনিতেই সবসময় ভালোই থাকে, আজকে হয়তো বা তাদের কোনো সমস্যা হয়েছে। তো আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার জন্য অপেক্ষা করছিল আমরা কখন যাব। সেও সকাল থেকে খুবই এক্সাইটেড তার বোনকে সে দেখবে। তো আমার এখানে ফুচকা খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো এখানে বসার কোনো প্লেস ছিল না, তো আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে আমি এখানে বসে ফুচকা খাওয়ার পর এখানে রওনা দিয়ে আমার জায়ের এবং দেবরের মেয়েটাকে দেখে আসলাম। দেখে আসার পরে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ফুটেজ। এটা হচ্ছে আমাদের শুক্রবারের ভিডিও ছিল। আমার সন্তান, আমার ছেলে, সে খুব বায়না ধরছিল যে তাকে নিয়ে একটু এখানে আসতে হবে। এই প্লেসটা আমাদের এলাকার সবাই মোটামুটি ভালো করে চেনে, খুব ফেমাস একটা প্লেস। এটার নাম হচ্ছে নরসিংদী নাগুরাকান্দি। এখানে বাচ্চাদের অল ওভার রাইড আছে, খেলার প্লেস আছে, এবং বড়রা যাতে একটু রিল্যাক্স এবং রিফ্রেশ বিনোদন পায় তার জন্য ব্যবস্থা করা আছে। আমরা এসেছি এক সাইডে, এটাকে বলা হয় চেয়ারম্যান গার্ডেন পার্ক। আর আরেকটা যেটা বড় পার্ক, গোল্ডেন স্টার পার্ক, ওইটা হচ্ছে ওই পাশে। আমরা ওই পাশে যাই নাই কারণ অনেক ভিড় ছিল, হয়তো বা ওই চিন্তা করে যাই নাই। এখানে আসি একটু রিল্যাক্সভাবে, একটু খোলামেলাভাবে এখানে একটু দাঁড়িয়ে বাচ্চাদের একটু বিনোদনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাই এখানেই ছিলাম। ঈদের 1 সপ্তাহ আমরা কোথাও বের হই নাই, কারণ সবাই জানে যে ঈদের 1 সপ্তাহে এখানে কি পরিমাণ ভিড় ছিল, মানুষ দাঁড়ানোর ব্যবস্থা ছিল না। এমনকি 3টা বাচ্চা নাকি স্ট্রোক করছে এবং আহত হয়েছে এবং নিহত হওয়ারও খবর আমরা পেয়েছি। তো যার কারণে আমি 1 সপ্তাহ এখানে একদমই বেরই হয়নি বাসা থেকে। তো আমি চাইনি আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড অসুস্থ হোক এইরকম ঠেলাঠেলিতে আসার জন্য। তো একটা জিনিস খুব ভাল লাগলো, এখানে এসে দেখলাম একটা মেয়ে নাচছে গানের তালে তালে। গানটা আমি মিউট করে দিয়েছি কিছুটা। তো সে ট্রাই করছিল একটু একটু স্টেপ দেওয়ার জন্য, এবং সবাই এটা দেখছে এবং মজা নিচ্ছে। ছেলেরা, আশেপাশের ছেলেরা মজা করছে। তো অনেকেই সমালোচনা করছে, তো সমালোচনার মাঝে আমি নাই যাই। আমি আপনাদের দেখার উদ্দেশ্যে ভিডিওটা করছিলাম। তো সে খুব আনন্দ করছিল তাদের ফ্রেন্ডদের সাথে। আমি একটু ক্যাপচার করলাম আর কি তার ভিডিওটা। আর ওইদিকে আমার ছেলে রাইডে ওঠার পরে সে খুব আনন্দ করছিল, খেলছিল। আর আমি এখানে আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো সবাই এই গরমে নিজের যত্ন নেবেন, পানি খাবেন বেশি বেশি করে, এবং সবসময় চেষ্টা করুন বাচ্চাদের সুস্বাস্থ্য রাখার জন্য। আমার এটা একদম নতুন পেজ। আমার পেজটা খোলা হয়েছে অনেক আগেই, কিন্তু আমি পেজে তেমন কাজ করি নাই, আমার এত সময় হয়ে ওঠে না।
ইচ্ছা করলেও সময় দিতে পারি না। তো এখন থেকে চিন্তা করছি নিয়মিত ভিডিও দিব, ব্লগ দিব, ট্রাই করব আর কি, যদি হয়। ইচ্ছা আছে যে এটা একটু রিচ করার জন্য। অনেক রেস্ট্রিক্ট এসে পড়েছে পেজের মাঝে, আমি ট্রাই করছি এগুলো রিমুভ করার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে সাকসেসফুল হতে পারি। তো এখানে ওই যে পান্ডা নাকি বিয়ার কি বলে ওগুলা যাচ্ছিল, ওদের সাথে ছবি তোলার জন্য আমার ছেলে বায়না করছিল, কিন্তু রাত্র হয়ে যাওয়ার কারণে আমরা আর লেট করিনি, আমরা বাসার দিকে ব্যাক করব। তো এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরের সাথে দেখা করার যাওয়ার রাস্তা, আমরা আমার শ্বশুরের সাথে দেখা করে বাড়িতে চলে যাব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।